হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ কিন্তু আইপিএলের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, আজ এলিমিনেশন ম্যাচ রয়েছে সন্ধ্যে 7:30 থেকে নিউ চণ্ডীগড়ের মুল্লানপুর স্টেডিয়ামে, এবং সেখানে মুখোমুখি হতে চলেছে সানরাইজার হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস। আজকে কিন্তু আপনারা জানাবেন এই দুই দলের মধ্যে কারা জয়লাভ করতে পারে। তবে গতকালকের ম্যাচের কমেন্টস গতকালকে রাত্রেই আমি নিয়ে নিয়েছি, ফলে এই ম্যাচে কমেন্টস পড়ার ব্যাপার থাকছে না, কিন্তু কমেন্টস নেওয়ার ব্যাপার থাকছে। কমেন্টস নেব এবং সেগুলো পড়ব রাতে আফটার ম্যাচ। আজকের ম্যাচ কেন গুরুত্বপূর্ণ? আজকের ম্যাচে যে হারবে বা যেই দল হারবে, সানরাইজার হায়দ্রাবাদই হারুক আর রাজস্থান রয়্যালসই হারুক, সেই দল এই 2026-এর আইপিএলকে বিদায় জানাবে। অন্য দল যে সরাসরি ফাইনালে চলে যাবে ব্যাপারটা এরকম নয়, কারণ গুজরাট ওয়েট করছে। এই দুই দলের মধ্যে যারা জয়লাভ করবে তার সঙ্গে ম্যাচ হবে গুজরাটের আগামী 29শে মে। আর আজ হচ্ছে 27শে মে, আজ হচ্ছে বুধবার। এই ম্যাচ সংক্রান্ত আলোচনা করব এবং বিস্তারিতভাবে দেখব আমরা কীরকম হতে চলেছে আজকের প্লেইং 11 এবং ওয়েদার কীরকম থাকবে। এছাড়া আলোচনা করব উইন প্রবাবিলিটি কীরকম, সমস্ত ব্যাপারে। তবে সবার আগে আমরা দেখে নেব হেড টু হেড, মানে এখনও পর্যন্ত আইপিএলে যতবার রাজস্থানের সঙ্গে সানরাইজার হায়দ্রাবাদে দেখা হয়েছে, কারা কতবার জয়লাভ করেছে। তার আগে রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আগামী দিনে প্রচুর ম্যাচ আসতে চলেছে। আইপিএল তো 31 তারিখ শেষ হয়ে যাবে, 31 তারিখে আমরা লাইভে আসব। হ্যাঁ, খেলা তো দেখাতে পারবো না, কিন্তু লাইভে গ্রাফিক্স এবং আপনাদের সঙ্গে লাইভে কথাবার্তা বলা, লাইভ ম্যাচ দেখব। আপনারা আপনাদের বাড়িতে দেখবেন, আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে দেখব, কিন্তু আমরা আলোচনা করব লাইভে পুরো। আপনারা ফোনও করতে পারবেন আমাদের লাইভ প্রোগ্রামে। সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। তো যারা সাবস্ক্রাইব করেননি করে রাখুন। আর সামনের এই জুনেই আবার কিন্তু শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম আফগানিস্তানের টেস্ট, তারপর থাকছে ওয়ানডে, তারপর তো একেবারে বছর জুড়ে খেলা চলবে। আবার তার মধ্যে 12 তারিখ থেকে শুরু হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপ। সমস্ত খবরাখবর দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি ভালো লাগবে। এবার চলে আসি আজকের এই যে সানরাইজার হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ, তার হেড টু হেড কী বলছে। এখনও পর্যন্ত কতবার মুখোমুখি হয়েছে? 28 বার। 28 বার সানরাইজার হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছে। তার মধ্যে 15 বার জয়লাভ করেছে সানরাইজার হায়দ্রাবাদ এবং 12 বার রাজস্থান রয়্যালস কিন্তু জয়লাভ করেছে। একবার হয়েছে নো রেজাল্ট। এই যে ম্যাচটি আজকে হচ্ছে, সেই ম্যাচটি হবে মুল্লানপুরের নিউ চণ্ডীগড়ের স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে, পিসিএ পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই মাঠে এখনও পর্যন্ত সানরাইজার হায়দ্রাবাদ দুটো মাত্র ম্যাচ খেলেছে এবং দুটো ম্যাচে একবার জিতেছে, একবার হেরেছে, তার মানে 50-50। রাজস্থান রয়্যালস এই মাঠে খেলেছে 3টে ম্যাচ, আর রাজস্থানের পাল্লা ভারী, তার কারণ রাজস্থান 3টে ম্যাচেই জয়লাভ করেছে এই মুল্লানপুর স্টেডিয়ামে। এবং আরও একটা ইনফরমেশান দিই, এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত সানরাইজার হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালসের কোনো ম্যাচ হয়নি। তাই প্রথমবারের জন্য এই স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল, এসআরএইচ এবং আরআর। আমরা আসব যে উইন প্রবাবিলিটি, আসবো প্লেইং 11। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই স্টেডিয়ামটি ভারতের ঠিক কোন জায়গায় অবস্থিত। একেবারে সরাসরি আপনাদের উপগ্রহ চিত্র থেকে দেখাবো। যদি পুরো ভারতবর্ষটা দেখাই, এই হচ্ছে ভারতবর্ষ, এবং আমরা চলে যাব জুম করে, এইখানে হচ্ছে গিয়ে মহারাজা ওয়াইএস স্টেডিয়াম। এই হচ্ছে স্টেডিয়ামটি, দেখতে পাচ্ছেন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম। দেখতে পেলেন, এখানেই আজকে সন্ধ্যে 7:30 থেকে ভারতীয় সময় খেলা রয়েছে। কীরকম হতে পারে প্রবাবেল 11, সেটা নিয়ে আলোচনা করি। দেখুন, প্রবাবেল 11 বলছে আজকে সানরাইজার হায়দ্রাবাদ যেহেতু 3-এ আছে, তাই প্রথমে তাদের প্লেয়ারদের নিয়ে আলোচনা করব। অভিষেক শর্মা, তার নাম তো বলতেই হয়, অভিষেক শর্মা থাকছে এবং ট্রাভিস হেড থাকছে ওপেনার হিসাবে, থাকছে ঈশান কিষান, হেনরি ক্লাসেন,
এছাড়া থাকছে রবিচন্দ্রন এবং নীতিশ কুমার রেড্ডি, থাকছে সলিল অরোরা, প্যাট কামিন্স ক্যাপ্টেনও বটে, শিবম কুমার, থাকছে সাকিব হুসেন এবং এহসান মালিঙ্গা। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমরা প্রফুল হিঙ্গে তাকে সম্ভবত দেখতে চলেছি। এই গেল সানরাইজার হায়দ্রাবাদের প্রবাবেল 11। এবার আসি রাজস্থান রয়্যালসের প্রবাবেল 11। অবশ্যই যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী ওপেনিং করবে। তারপরে এলডি প্রিটোরিয়াস, এছাড়া থাকছে ডোনোভান ফেরেইরা, রিয়ান পরাগ অধিনায়ক, ধ্রুব জুরেল থাকছে অ্যাজ এ উইকেট কিপার এবং ব্যাটার, শুভম দুবে থাকছে, নট শিবম, শুভম দুবে, জোফরা আর্চার গত দিনের নায়ক, ব্যাটে বলে অনবদ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে এই চতুর্থ দল হিসাবে কিন্তু প্লে অফে প্রবেশ করেছে জোফরা আর্চারের কাঁধে ভর দিয়ে। থাকছে সুশান্ত মিশ্রা, ব্রিজেশ শর্মা, সন্দীপ শর্মা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমরা সম্ভবত যশরাজ পুঞ্জাকে দেখতে পারবো। এই গেল হচ্ছে গিয়ে প্লেইং 11 বা প্রবাবেল 11, কারণ প্লেইং 11-এ তো পরিবর্তন আসতেই পারে দু একজন, সেটা আপনারা জানেন। উইন প্রবাবিলিটি কি বলছে, কার জয়ের চান্স কতটা, চলে আসি আমরা। উইন প্রবাবিলিটি বলছে যে অনেকটা নয়, খানিকটা এগিয়ে আছে সানরাইজার হায়দ্রাবাদ 53% এবং রাজস্থান রয়্যালসের জেতার সম্ভাবনা এখানে 47। আজও আমি বলবো দুটো দল যেই জায়গাতে আছে এবং লাস্ট ম্যাচে যেরকম খেলে রাজস্থান রয়্যালস উঠে এসছে চতুর্থ দল হিসাবে, সেখানে আমি অন্তত ব্যক্তিগতভাবে 50-50 মনে করি। যদিও গতকালকেও বলেছিলাম 50-50, কিন্তু গতকালকের ম্যাচ 50-50 হয়নি, হয়েছে 80-20 বা 85-15। আমার সাথে একমত হলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কমেন্ট বক্সে। আর আজকে কারা জিততে পারে উইন প্রবাবিলিটি সেটাও আপনারা জানাবেন। এবার আসি আমরা ওয়েদার কীরকম থাকবে খেলা চলাকালীন এই মাঠে। চলে যাব ওয়েদার সাইটে এবং দেখিয়ে দিই আপনাদেরকে। এইখানে হচ্ছে গিয়ে স্টেডিয়ামটি, মুল্লানপুর স্টেডিয়াম, নিউ চণ্ডীগড়, লুধিয়ানার ঠিক পাশে। দেখুন এই হচ্ছে চণ্ডীগড়, এখানে নিউ চণ্ডীগড়। যখন আজকে সন্ধেবেলায় খেলা চলবে, সন্ধে 7টা 7:30 থেকে খেলা শুরু, তখন 11 কিলোমিটার গতিবেগে হাওয়া চলবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, বা নেই, বৃষ্টির পরিমাণে গিয়েও দেখছি নেই বৃষ্টি আজকে। যখন খেলা চলবে তাপমাত্রা একটু বেশি থাকবে 36, আর খেলা যখন শেষের দিকে তখন 31। আর দৃষ্টিপাতে গিয়ে দেখব যে ডিউ ফ্যাক্টর আছে কি না। দ্বিতীয় ইনিংসে সামান্য ডিউ ফ্যাক্টর আছে, সামান্য, খুব বেশি কিছু নয়। গতকালকে ডিউ ফ্যাক্টর ভালো ছিল এবং সেটা বলেও ছিলাম। তো বন্ধুরা, এই ছিল গিয়ে সম্পূর্ণ আপডেট। আশা করি এই ইনফরমেশান আপনাদের কাজে লাগলো, ভালো লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, টাটা।